আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 5.5 ইঞ্চি ডাবল বেজ স্পিকার ক্যাবিনেট। আর ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এটা কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এটা আপনারা কিভাবে আমাদের থেকে নিতে পারবেন, সব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমি মাপটা বলে দেব, কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিবেন। যারা নতুন তৈরি করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গাইজ, বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই বেজ স্পিকারটা 5.5 ইঞ্চি ডাবল বেজ স্পিকার ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5.5 ইঞ্চি স্পিকার, বেজ স্পিকার, যেগুলো আপনার মাইক্রো ল্যাব কিংবা বিভিন্ন কম্পিউটার বক্সে লাগানো থাকে সেরকমই দুইটা লাগাবে। যে বড় ভাইটা আমাদের অর্ডার দিয়েছে এরকম দুইটা লাগাবে। আর এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন যে 15 মিলি এমডিএফ বোর্ড ডাবল করে তৈরি করা। একটা হচ্ছে আপনার গ্রুপ কাটা বলে, যাকে বলে গ্রুপ কাটা, এটা গ্রুপ কাটার মতোই তৈরি করা, দেখতে পাচ্ছেন। আর এটা স্পিকারটা লাগানো অবস্থায় থাকলে দেখতে আরো ভালো লাগতো। আর আমি আপনাকে একটু বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন নাট, কিন্তু এই সাইড দিয়ে কিন্তু নাট মারা, পর্যাপ্ত পরিমাণ নাট মারা, কিন্তু নাট কিন্তু দেখা যাবে না ইনশাআল্লাহ। আমরা যে ক্যাবিনেটগুলো রেডি করতেছি নাট দেখা যাবে না। আর পিছে হচ্ছে হাওয়ার সিস্টেমটা পিছে বের করা হয়েছে এবং স্পিকার টার্মিনাল ফোম আমাদের এখান থেকেই দিয়ে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে ফোম টোমে এখন আনি নাই, কারণ হচ্ছে ভিডিও করার সাথে আর কি ঝামেলা মনে হয়, এর জন্য আর কি ফোমটা এখনো আনা হয় নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে যেটা বলবো, আপনাদেরকে মাপ বলে দিব। এখন মাপটা কতটুকু বাই কতটুকু আছে, ঠিক আছে। এই মাপে যারা নতুন তৈরি করবেন কিংবা করতে চাচ্ছেন, যে শাকিল ভাই এখান থেকে নিতে রেট বেশি পড়তেছে, হ্যাঁ, তাদের জন্য বলতেছি আজকের এই মাপটা, তাদের জন্য বলে দিব ভাই। কেউ আমার কথায় মনে কষ্ট পাবেন না। আমাদের এগুলা ক্যাবিনেট তৈরি করতে অনেক খরচ পড়ে যায়, কারণ হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এবং ওয়াটারপ্রুফ কালার, ঠিক আছে। এটি দিয়ে অনেক খরচ পড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের রেটটা একটু বেশি পড়ে। তো আপনাদেরকে এটার বলে দেওয়ার কারণ হচ্ছে, অনেক বড় ভাইরা আসলে বলেন যে শাকিল ভাই রেট বেশি নিতেছেন কিংবা রেট বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক লোকের অনেকগুলো কমেন্ট থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি ভাই। আমি আপনাদেরকে প্রফেশনাল মাপ বলে দিচ্ছি, এটাই যে মাপে তৈরি করা আছে সেম সেই মাপটাই বলে দিব, কোনো ঝামেলা পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। যে আপনাদেরকে একটা বলে দেবো আর একটা আমি এখানে করে দেবো তা না, একদম যা বলবো অ্যাকুরেট বলবো, সামনাসামনি বলবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে মাপ বলে দিচ্ছি, এই মাপে তৈরি করবেন ইনশাল্লাহ। আমি যেভাবে তৈরি করি সেম সেভাবে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে এখানে দিবেন হচ্ছে 11 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এখান থেকে এখানে দিতে হবে 11 ইঞ্চি, মানে পিসের সাইডটা বেজ স্পিকারের ক্ষেত্রে 5.5 ইঞ্চি দুইটা বেজ স্পিকার লাগানোর ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে এখানে দিতে হবে 11 ইঞ্চি, আর এখান থেকে এখানে দিতে হবে হচ্ছে 14 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি, আর এখান থেকে এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি, ঠিক আছে। তো এই হচ্ছে মাপ। এই মাপে আপনারা সবাই তৈরি করবেন। এই মাপে তৈরি করলে 100% ভালো রেজাল্ট আসবে। আর বোর্ডের ভিতরে একটা ব্যাপার আছে, যে এইগুলো মেলামাইনের বোর্ড দিয়ে তৈরি করলে কিন্তু হবে না, এগুলোর উপরে কিন্তু কালার করাই থাকে, ঠিক আছে। এগুলো বোর্ড দিয়ে তৈরি করলে কিন্তু হবে না, একদম এই যে এরকম এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে। কারণ হচ্ছে এটার যে মাপ, হ্যাঁ, আর স্পিকারের কয়েলের ভিতরে একটা ব্যাপার থাকে, স্পিকার কত ওয়ার্ডের উপর নির্ভর করে কিন্তু আমরা এই ক্যাবিনেট গুলা রেডি করে থাকি, ঠিক আছে। তো এটা বুঝে শুনে তৈরি করতে হবে। আর এটা হচ্ছে 60 ওয়ার্ডের যেগুলো স্পিকার থাকবে, 60 ওয়ার্ডের স্পিকারের জন্য হচ্ছে এই মাপটা, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার একটু ভাঙিয়ে বুঝাইলাম। আর যারা আমাদের কাছে ক্যাবিনেট যারা তৈরি করার জন্য যারা ফোন দেন কিংবা অর্ডার দেন, হ্যাঁ, তাদেরকে বলবো, অনেক লোকে আসলে কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না মাঝে মাঝে, কারণ হচ্ছে কাজের সম্পূর্ণ চাপে থাকি একদম। তো এর জন্য আসলে রিপ্লাই দেওয়া হয় না। আমি কিন্তু পরবর্তীতে কিন্তু যখন একটু ফ্রি থাকি তখনই কিন্তু আপনাদের আবার রিপ্লাই গুলো দিই, ঠিক আছে। আর একটু ধৈর্য ধরে যারা যারা আমাদের যারা আমাদের করবেন, যারা আমাদের আসলে চ্যানেলে ভিডিও দেখেন কিংবা আমাদেরকে ফোন দেন, তারা অবশ্যই কষ্ট করে একটু ধৈর্য ধরে একটু মেসেজ দিবেন। আর সবচাইতে ভালো হয় কি, ডাইরেক্টলি ভাবে ফোন দিয়ে দিলে ভালো হয়, কারণ আমি সারাদিন কাজ করি, তো ফোন দিলে বোঝা যায় যে না আমার ফোন আসছে। মেসেজ দিলে পরে ওটা বোঝা একটু কষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে যে পকেটে আছে, ওটা বোঝা একটু কষ্ট হয়ে যায়। আপনারা ডাইরেক্টলি ভাবে ফোন দিয়ে দিবেন ইনশাল্লাহ, ফোন দিলে পরে সব থেকে ভালো হয়। আর সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন দিবেন,
তাহলে পরে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। 10টার পরে কেউ নক দিবেন না, কারণ সারাদিন কাজ করার পরে অনেক ক্লান্ত হয়ে যায়। তো সেই সময় একটু বিশ্রামের টাইম, সবাই বুঝেন কম বেশি, যারা অফিস করেন, যারা চাকরি করেন অবশ্যই বুঝবেন। তো যাই হোক, এ বলেই বিদায় নিব। আর আমাদের কারখানায় যারা আসতে চান, আমাদের কারখানায় কিন্তু চলে আসতে পারবেন। আমাদের কারখানায় আসার জন্য হচ্ছে আপনার চলে আসতে হবে হচ্ছে রাজবাড়ী জেলা। আমাদের জেলাটা হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর রাজবাড়ী, ঠিক আছে? রাজবাড়ী জেলা আর বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা। আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে। বালিয়াকান্দি থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হয় শাকিল ইলেকট্রনিক্স SFB তে যাবো, তাহলেই কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর আমাদের এখান থেকে যারা অনলাইনের মাধ্যমে যারা পণ্যগুলো নিয়ে থাকেন, সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে, ঠিক আছে গাইস? সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো যাই হোক, এ বলে বিদায় নিলাম। আর ভিডিওটা কিরকম হয়েছে এবং বক্সটার কিরকম কোয়ালিটি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ভিডিও আপনাদেরকে আরো দেখাইতে পারি ইনশাল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।